হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাতে চলেছি ওল চিংড়ি। তার জন্য চিংড়ি ধুয়ে ভালো করে নুন হলুদ মিশিয়ে রেখে দেব। তার সঙ্গে আদা বাটা, পেঁয়াজ, টমেটো, আলু, রসুন বাটা, এগুলো সব ইনগ্রিডিয়েন্টসগুলো আলাদা করে রেখে নিয়েছি একসাথে গুছিয়ে, যাতে রান্না করতে সুবিধা হয়। ওলগুলোকে একটু লেবু মাখিয়ে রেখে দিয়েছি, যাতে পরবর্তী রান্নার পরে ওল খেলে গলা না চুলকায়, তার জন্য। এরপরে কড়াইয়ের তেলের মধ্যে একটু ওল আর আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তার সঙ্গে চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। রান্নার শুরুতেই প্রথমে টমেটো, পেঁয়াজ এগুলোকে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। তার সঙ্গে অ্যাড করব আমি একটু নুন, একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা। তো কাশ্মীরি লঙ্কাটা একটু পরিমাণ মতোই দিতে হবে। যদিও কাশ্মীরি লঙ্কাটা দেওয়া হয় পুরোপুরি রঙের জন্য, বেশি ঝাল হয় না, তবুও বাচ্চা খায়, তাই একটু বুঝে শুনেই লঙ্কাটা আমি ইউজ করি। এরপরে সব কিছু ভালো করে সুন্দর সেদ্ধ করে একটু ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে। করতে করতে এরপরে একটা বাটির মধ্যে আদা, জিরে, রসুন, ধনে একটু এগুলো পেস্ট একটু ভালো করে জলের সাথে মিশিয়ে সেগুলোকে ওইটার সাথে মিশিয়ে দিয়ে ওটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না ওটার মধ্যে থেকে তেল বেরিয়ে আসে। তোমার যখনই তেল বেরিয়ে আসবে তার মানে তোমার মশলা ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে তুমি ওটাকে সুন্দর করে ভাজা করে নিলাম আমি, দেখতেই পাচ্ছ। করে নেওয়ার পর আমি ওল আর আলুটা মিশিয়ে ওর সঙ্গে জল অ্যাড করে দেবো। তো জলটা পরিমাণ মতোই দিতে হবে, আমি যতটা দিয়েছি সেটাই না, তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে। অনেক সময় ওল সেদ্ধ হতে অসুবিধা হলে আমরা প্রেশার কুকারেও সেটা সেদ্ধ করতে পারি। তো আমার অসুবিধা হয়নি, তাই আমি কড়াতেই করে নিয়েছিলাম। তো ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা যখন আমি খুললাম তখন দেখলাম অলরেডি আমার ওল আর আলুগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে, তাই আমি তার সঙ্গে চিংড়ি মাছগুলো অ্যাড করতে শুরু করলাম। তো চিংড়ি মাছগুলো অ্যাড করার পর মোটামুটি 1-2 মিনিট ফুটিয়ে নিলে চিংড়ির গন্ধটা পুরো তোমার তরকারির মধ্যে ছড়িয়ে যাবে। তো সেটাকে সুন্দর করে মিশিয়ে নিলাম। তো তারপরে আমার ওল চিংড়ি রেডি। টাটা।